মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার পর রাম ও লক্ষ্মণ সিদ্ধাশ্রমে অবস্থান করছিলেন। তখন বিশ্বামিত্র তাদের জানান যে মিথিলার রাজা জনক এক মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং সেখানে একটি অলৌকিক শিবধনু রয়েছে। এই ধনু দেখার কৌতূহলে এবং জনকের আমন্ত্রণে রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্রের সাথে মিথিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে গঙ্গা নদী অতিক্রম করার সময় বিশ্বামিত্র রামকে বিভিন্ন পৌরাণিক কাহিনী শোনান। এরই একটি হল রাজা কুশনাবের উপাখ্যান। প্রজাপতি ব্রহ্মার পুত্র কুশ নামক এক মহা তেজস্বী রাজা ছিলেন। তার 4 পুত্রের একজন ছিলেন কুশনাব। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তিনি মহোদয় নামক একটি সমৃদ্ধ নগরী স্থাপন করেন। রাজা কুশনাব ও ঘৃতাচি নাম্নী অপ্সরার গর্ভে 100 পরমা সুন্দরী ও সুসম্পন্না কন্যার জন্ম হয়। তারা যখন যৌবনে পদার্পণ করেন তখন একদিন উদ্যানে বিহার করার সময় বায়ুদেব তাদের দেখে মুগ্ধ হন। বায়ুদেব কন্যাদের সম্মুখে আবির্ভূত হয়, তাদের পত্নী হওয়ার প্রস্তাব দেন এবং অমরত্বের প্রলোভন দেখান। কিন্তু কন্যারা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে তারা পিতৃভক্ত এবং তাদের পিতা যার হাতে তাদের সমর্পণ করবেন তিনিই হবেন তাদের স্বামী। তারা বায়ুদেবকে সতর্ক করে বলেন যে অপবিত্র ইচ্ছার কারণে তারা তাকে তার স্থান থেকে বিচ্যুত করতে পারেন, কিন্তু তপোবল রক্ষার জন্য তারা তা করছেন না। এই প্রত্যাখ্যানে ক্রুদ্ধ হয়ে বায়ুদেব তাদের শরীরে প্রবেশ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করে দেন। ফলে 100 কন্যায় কুঁজো হয়ে পড়েন। কন্যারা ক্রন্দন করতে করতে পিতার নিকট উপস্থিত হয়, সব ঘটনা বিবৃত করেন। রাজা কুশনাব তার কন্যাদের এই অসীম ধৈর্যের প্রশংসা করে বলেন যে ক্ষমা হলো পরম ধর্ম। তিনি বায়ুদেবকে অভিশাপ না দিয়ে বরং কন্যাদের উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকেন। সেই সময় চুলি নামক এক জিতেন্দ্রীয় মহর্ষি ঘোর তপস্যা করছিলেন। তার সেবা করতেন উর্মিলা নাম্নী অপ্সরার কন্যা সমুদা। ঋষি তার সেবায় তুষ্ট হয়ে বর দিতে চাইলে সমুদা প্রার্থনা করেন যাতে তিনি কোনো পতির অধীন না হয়েও ঋষির তপবলে এক তেজস্বী পুত্র লাভ করেন। ঋষির আশীর্বাদে সমুদার গর্ভে ব্রহ্মদত্ত জন্মগ্রহণ করেন। ব্রহ্মদত্ত বড় হয়ে কাপিলান ঐশ্বর্যশীল এবং মহা তেজস্বী ছিলেন। রাজা কুশনাব ব্রহ্মদত্তের গুণাবলী শুনে স্থির করেন যে তিনিই তার 100 কন্যার যোগ্য স্বামী। কুশনাব ব্রহ্মদত্তকে আমন্ত্রণ জানান এবং তার হাতে কন্যাদের সমর্পণ করেন। বিবাহের আচার অনুযায়ী রাজা ব্রহ্মদত্ত যখনই এক একজন কন্যার হাত স্পর্শ করেন তখনই বায়ুদেবের অভিশাপ লুপ্ত হতে থাকে। স্পর্শ মাত্রই কন্যারা তাদের বক্রদেহ থেকে মুক্তি পান এবং পূর্বের ন্যায় পরমা সুন্দরী হয়ে ওঠেন। এই অলৌকিক ঘটনায় কুশনাব অত্যন্ত আনন্দিত হন এবং সমুদা তার যোগ্য পুত্রবধূদের পেয়ে অত্যন্ত প্রীত হন। বিবাহের পর ব্রহ্মদত্ত তার পত্নীদের নিয়ে স্বরাজ্যে ফিরে যান। এই কাহিনী রামকে শোনানোর পর বিশ্বামিত্র জানান যে কুশনাব পরে পুত্র কামনায় যজ্ঞ করলে রাজা গাধী জন্মগ্রহণ করেন, যিনি স্বয়ং বিশ্বামিত্রের পিতা। এইভাবে কুশনাবের বংশের সাথেই বিশ্বামিত্রের সংযোগ রয়েছে। এই কাহিনীটি রামায়ণে পিতৃভক্তি, নারীর সতীত্ব এবং ক্ষমার গুরুত্ব ফুটিয়ে তোলার জন্য ব্যবহৃত হয়েছে।